এরকম একটা তরকারির সাথে সাথে এই ধরনের একটা ভর্তা থাকলে আর কি লাগে, এগুলা দিয়ে নিমেষে ভাত শেষ করা যায় ২-৩ প্লেট। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি কি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে করতেছি ভর্তা আর মাছের তরকারি, সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে আমি সব নিয়ে নিলাম, শুটকি নিয়ে নিলাম, চিংড়ি মাছের, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে সবকিছু নিয়ে নিলাম, আর এখানে মৌলবি কচুর পাতা নিয়ে নিলাম, লাল শাক নিয়ে নিলাম, নিয়ে এগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন মাছ চাপাবো। মাছ চাপানোর জন্য আমি কড়াই তুলে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল মশলা যা যা লাগে সবকিছু দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে তারপরে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। পাঙ্গাস মাছটা একটু ভালো করে কষাইতে হবে। আসলে মাছটা আমি কিন্তু ভেজে রান্না করে, কিন্তু এই মাছটা তেমন একটা গন্ধ নেই, অনেক বড় মাছ তো মাছটার স্বাদে কিন্তু অন্যরকম। তো আজকে আর ভাজি নাই। আমার মেজো ছেলে বলে যে ভাজলে মাছের যে একটা তেলতেলে ভাব থাকে, ওর কাছে ওটা ভালো লাগে খেতে, তাই আমাকে ভাজতে না নিষেধ করলো। তাই আজকে ভাজন ছাড়াই কষিয়ে রান্না করেছি কাঁচা মাছ। তো মাছ কষানো হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি, নিয়ে এখানে আমি লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটাকে এখন ভালো করে কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে রেখেছি। যখন নরম হয়ে গেছে তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে তারপরে মাছগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি। দেখতে পেলেন মাছের সাথে সাথে কিন্তু কি শাকটাও আরো ভালোভাবে কষবে, মাছটাও একদম কষে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর কি। নাড়াচাড়া করে তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিয়ে নামিয়ে নিলাম চুলা থেকে। শাক রান্না আমার হয়ে গেছে পাঙ্গাস মাছ দিয়ে। তো এখান থেকে কিন্তু আমি শুটকির ভর্তা করব, মানে চিংড়ি মাছের শুটকির ভর্তা করব মূল কচুর শাক দিয়ে। তো আমি এখানে আগে চিংড়ি শুটকিটা আর সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নিয়েছি, নিয়ে তুলে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে কচুর শাকগুলা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভাপ দিয়ে নিব। আসলে পানি ফেলবো না, একদম শুকান পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে তারপরে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিয়েছি, নিয়ে এই যে চলে আসলাম ভর্তা করতে। আসলে এই ভর্তাটা যে এত মজা লাগে, মজা লাগার কারণ একটাই যে ওই যে চিংড়ি শুটকি দিয়েছি, এই কারণে মজা লাগে। আপনারা চাইলে এভাবে মানে চিংড়িও দিয়ে করতে পারেন, খেতে খুবই মজা লাগবে। তো আমার কাছে তাজা শুটকি মানে চিংড়ি ছিল না, আমি তাই শুটকিটা দিয়ে করলাম, তারপরও কোনো অংশে কম ছিল না। তো ভর্তাটা তো আগে বেটে নিয়েছি। আগে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বেটে নিয়ে তারপরে কচুর ডোগাটাও সুন্দর মতন বেটে নিয়েছি, নিয়ে যে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আমি কিন্তু কেমনে তেলে ভাজা পেঁয়াজ রসুনও দিয়েছি, তারপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি। আসলে কাঁচা পেঁয়াজের স্বাদে কিন্তু কি আলাদা। ভর্তার লাস্টে যদি একটু কাঁচা পেঁয়াজ দেওয়া যায় তাহলে খেতে অসম্ভব মজা হয়। তারপরে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে বাটিতে পরে দেখাবো। আগে ফাটাতে তো একটু খাইতে হবে, তাই দৌড় মারে গিয়ে একটু ভাত নিয়ে আসলাম, নিয়ে এসে ফাটাতে যে ভর্তাটুকু ছিল ওইগুলোর মধ্যে সুন্দর মতো মেখে খেয়ে নিচ্ছি। আসলে মানে ভর্তা দেখে আর লোভ সামলানো যায় না, কি করে লোভ সামলাবো? আমি তো এমনি ভর্তা পাগল, তার মধ্যে আবার কচুর শাকের ভর্তা দেখে তো লোভ সামলানোই মুশকিল। তো আমার পাটার উপরে খাওয়া শেষ, এবার বাটিতে দেখাবো আপনাদেরকে ভর্তা। আমি বাটিতে তুলে নিয়ে একটু সেলফি নিতে হবে না, যেহেতু আমরা ভিডিও করি, একটু তো পোস্ট দেওয়ার জন্য একটু সেলফি নিতে হবে। তো উপর দিয়ে আবার একটু সরিষার তেল দিলাম, দিয়ে বাটিতে তুলে নিয়েছি, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে যে খেতে বসে গেলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।